আগ্নেয়গিরি সম্পর্কে আমরা সকলেই কম বেশি পরিচিত। প্রায়শই পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরিগুলি থেকে বেরিয়ে আসে ফুটন্ত লাভা, যাকে আমরা অগ্ন্যুৎপাত বলে থাকি। কিন্তু আজকের আলোচনা মঙ্গল গ্রহে থাকা আগ্নেয়গিরিগুলিকে নিয়ে। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি ও আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা মঙ্গল গ্রহকে সচল ও জীবন্ত একটি গ্রহ বলে মনে করেন। নাসা কর্তৃক 2018 সালে প্রেরিত ইনসাইট নামক মহাকাশযানটি মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ সম্পর্কে প্রচুর তথ্য দেয়। মঙ্গলের ভূপৃষ্ঠের সিসমিক তরঙ্গগুলির নিরীক্ষণ করে। মঙ্গলের মাটির যে বৈশিষ্ট্য পাওয়া গেছে তাতে মঙ্গলের মাটিতে লাভা প্রবাহিত হয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ মঙ্গলের মাটির তলায় এখনও প্রচুর জীবন্ত আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যেতে পারে। সম্প্রতি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল মঙ্গল গ্রহের বিশাল সমতল একটি অংশের উত্তাল ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যকে লক্ষ্য করতে পেরেছে। প্রায় 10 লক্ষ বছর আগে এই স্থানের মাটির ফাটল দিয়ে প্রচুর পরিমাণে লাভা নির্গত হয়েছে। এই লাভা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ আলাস্কাকে ঢেকে দিতে পারে। এরই সঙ্গে ভূগর্ভস্থ জল যা ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টিও করেছিল। সাম্প্রতিক জোয়ানা ভয়েসড ও ক্রিস্টোফার হ্যামিল্টনের নেতৃত্বাধীন একটি গবেষক দল বিভিন্ন উপগ্রহ চিত্রের তথ্য একত্রিত করেন এবং সমীক্ষায় 40টিরও বেশি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা খুঁজে পান। আর এরই মধ্যে সবচেয়ে বড় প্রবাহগুলির একটি হল মঙ্গলের আথাবাস্কা ভ্যালেস নামে একটি উপত্যকার প্রবাহ, যেখানে প্রায় 1000 ঘনমাইল ব্যাসাল্ট শিলা রয়েছে। তো মঙ্গল গ্রহের আগ্নেয়গিরি সম্পর্কিত এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।